দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। আহমেদাবাদ দুর্ঘটনায় মৃত 147 পরিবারকে আর্থিক সাহায্য এয়ার ইন্ডিয়ার। আর্থিক সাহায্য দিতে গড়িমসি, ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে সংবেদনশীল তথ্য চাওয়া। আহমেদাবাদ দুর্ঘটনায় আর্থিক সাহায্য নেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। সেসব অভিযোগের মধ্যেই 147 জন মৃতের পরিবারকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সাহায্য স্বরূপ 25 লক্ষ টাকা দিল উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়া জানিয়েছে আরও 52টি পরিবারের নথি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ওই পরিবারগুলিও 25 লক্ষ টাকা করে সাহায্য পাবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত 265 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন। আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। কিন্তু অভিযোগ উঠছিল এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা এখনো দেওয়া হয়নি। উল্টিয়ে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করেছে এবং আর্থিকভাবে সংবেদনশীল যা ইতিমধ্যেই বহু বিদেশি যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। হরিদ্বারে মনসা দেবী মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত 7 জনের। ফের ধর্মস্থানে অব্যবস্থা। এবার হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যু হচ্ছে, আহত আরও 28 জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দিরের সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়ায়, তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 7 জনের। শ্রাবণ মাসে সচরাচর হরিদ্বারের মন্দিরগুলিতে অন্য সময়ের তুলনায় বেশি ভিড় হয়। কানওয়ার যাত্রীদের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। রবিবার সকালে মনসা দেবীর মন্দিরেও অস্বাভাবিক ভিড় ছিল। মন্দিরটি খানিকটি উঁচু পাহাড়ে অবস্থিত, তাতে উঠতে হয় সিঁড়ি বেয়ে। সিঁড়িতে অসংখ্য পুণ্যার্থী একসঙ্গে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময় সিঁড়িতে ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে, তাতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঠোঁট ফুলে ঢোল, পুরো মুখ বিকৃত, ভুল সার্জারির একই পরিণাম হলো উর্ফির। চলুন দেখে নিন। উর্ফি জাবেদের ফ্যাশন নিয়ে আলোচনার শেষ নেই, আর সাজ পোশাকের জন্য তিনি সব সময়ই থাকেন খবরের শিরোনামে। উর্ফি রিয়ালিটি শো বিগ বস থেকে খ্যাতি পেয়েছিলেন, কিন্তু তার অস্বাভাবিক ফ্যাশন তাকে ভাইরাল করে দিয়েছে। উর্ফির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রচুর টাকা আয় করে। ইনস্টাগ্রামে তার লাখ লাখ শেয়ারও রয়েছে। তিনি কখনো ঊর্ধ্বাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনো ছবি দিয়ে বা কখনো দড়ি, বেল্ট, নানান উদ্ভট জিনিসে শরীর ঢেকে বেরিয়ে পড়ে, চলে যায় শপিং মলেও। উর্ফি জাবেদ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে মাত্র 18 বছর বয়সে তিনি লিপ ফিলিং করিয়েছিলেন, যার পরিণতি হয়েছিল ভয়ানক। ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার সরিয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করেছেন উর্ফি। ঠোঁটের আগের রূপ ফিরিয়ে আনতে চাইছেন তিনি। দেখা যাচ্ছে অভিনেত্রীর ঠোঁটে একের পর এক ছুঁচ ফোটানো হচ্ছে। অবিশ্বাস্য, বড় হিরে চায়। টাকার পাহাড়ে বসেও প্রেমিকের কাছে নাছর বায়না সুস্মিতা সেনের। 2022 সালের ভাইরাল এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেছিলেন, আমার জীবনে হীরের জন্য কোনো পুরুষের দরকার নেই, আমি নিজের জন্য হিরে কিনতে পারি। একথা সকলেরই জানা। বিনোদন দুনিয়ার কোনো গডফাদার ছিল না সুস্মিতার। নিজের দমেই 1994 সালে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে তিনি জিতেছিলেন মিস ইউনিভার্সের খেতাব। তিনি ভারতের প্রথম মিস ইউনিভার্স।
এরপর তার স্ট্রাগল শুরু হয় বলিউডে। সুস্মিতা বিনিয়োগ করেন হীরের ব্যবসাতেও, সেখানেও নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিয়ে না করেও দত্তক নেয় 2 মেয়ে রেনে ও আলিসাকে। একাধিক প্রেমের কাহিনী সামনে এলেও সেলফ মেড সুস্মিতা এখনো সিঙ্গেল। এবার তার সম্পর্কে এক অবিশ্বাস্য কথা সমালোচনার কেন্দ্রে সুস্মিতার প্রাক্তন রোহমান সান। সুস্মিতার ফ্যান ছিলেন রোহমান, ক্রমাগত নায়িকাকে ইনস্টাগ্রামে মেসেজ করতেন। একদিন তার মেসেজের রিপ্লাই দেন সুস্মিতা, সেখান থেকে তাদের বন্ধুত্ব শুরু। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব গাঢ় হয়। নায়িকার ঘনিষ্ঠরা সংশয় প্রকাশ করেছিল, ইমোশনাল সুস্মিতাকে সিঁড়ি করেই হয়তো সাফল্যের সিঁড়ি পেতে চাইছে রোহমান। কারোর কথা শোনেননি সুস্মিতা, ভালোবাসাতেই আস্থা রাখেন। পার্টি থেকে প্রিমিয়ার, বাড়ি থেকে সেটে সুস্মিতার ছায়ার সঙ্গী হয়ে প্রচারের আলোয় আসেন রোহমান। 2021 সালে আচমকাই প্রেমিক রোহমান সলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান সুস্মিতার হীরের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলেন। রোহমানের কাছে জানতে চাওয়া হয় তিনি কখনো সুস্মিতাকে হীরে উপহার দিয়েছেন। তিনি হেসে বলেছেন, যে ধরনের হীরে ওর পছন্দ সেটা এখন আমার সামর্থ্যের বাইরে। সুস্মিতার পছন্দের একটি হীরে 22 ক্যারেটের। এমন একটি হীরে কেনার মতো অর্থ উপার্জন করতে তার এখনো অনেক সময় লাগবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।